আমি আপনাদের কাছে একটা টিপস দিব, যদি আমরা 5টা আমল করি ইনশাআল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না। আল্লাহ যেন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনের সম্পৃক্ত করেন। এই জন্য বলবো 5টা বিষয় খেয়াল রাখবেন। 1 নম্বর, এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সদাকা মিস না হয়। আপনি সাধ্যের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন, আপনার স্ত্রীকে, আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন। প্রত্যেক দিন মিসকিন না পাতে পারেন, বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন, যে লাইলাতুল কদরের রাত আসছে, আমি 10, 20, 50 টাকা ওখানে ফেলি নাই, লোক পাই নাই, কিন্তু তাই বলে দান যেন মিস না হয়। আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন। এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না, এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় এরকম যেন না হয়। এটা 1 নম্বর আমল। ইনশাআল্লাহ যদি আমরা এইটা করি, খয়রুম মিন আলফি শাহর, মিনিমাম 84 বছর আপনি যদি ধারাবাহিক নন স্টপ দান করেন, ভালো করে বুঝেন, 84 বছর নন স্টপ দান, 1 সেকেন্ড বন্ধ রাখেন নাই, দান করেই যাচ্ছেন, সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ 84 বছর ধারাবাহিক করছেন, কোনো ঘুম নাই, কোনো প্রস্রাব নাই, ব্রেক নাই। আল্লাহ বলছেন এই 84 বছর ধারাবাহিক দান করলে যে সওয়াব, আল্লাহ ওই আমল নামায় নিম্নে এইটা দিবেন, উপরে কত দিবেন আল্লাহ জানেন। 1 নম্বর, তাহলে আমার কোনো রাত্রে দান সদাকা মিস যাবে না। 2 নম্বরে, প্রত্যেক দিন কমসে কম 4 রাকাত সালাত আদায় করব, কোনোভাবে যেন আমার সালাত মিস না হয়। তারাবি পড়েছি, আমি বিতের পড়েছি, এশা পড়েছি, কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয়, অথবা লাইলাতুল কদরের নিয়তে আমি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আরে সাহারিতে কেবল পানি খেয়ে সাহারি খাবো, প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো, কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাতটা মিস না হয়। আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এইটা। 2 নম্বর। 3 নম্বরে, প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা। বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায়, তার দোয়া যদি কবুল করাতে চায়, নবীর থেকে যদি শাফাত চায়, টার্গেট করে নিব প্রত্যেক দিন 20 বার, 30 বার, 50 বার আমার লাইলাতুল কদরের নিয়তে এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয়। 4 নম্বরে, প্রত্যেক দিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন। যে কয়দিন লাইলাতুল কদর পাবো, আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া, অথবা আমি মাসহাব দেখে কোরআন শরীফ পড়া, কিছু নাই, কিন্তু লাইলাতুল কদরের নিয়তে উঠি না এশার নামাজের পরে, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত আমার মুখস্থ আছে, লাইলাতুল কদরের নিয়তে ওই রাত্রে আমি 10টা সূরা, 2টা সূরা যতটুকু পারি, কিন্তু কোরআন তেলাওয়াত যেন আমার মিস না হয়। 5 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা, প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে, এই দোয়া মুখস্থ করে আমাকে প্রত্যেক দিন করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। এটা যেন মিস না হয়। আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন, আজকে যে ডাইনিং টেবিলের নিচে দিবেন, আজকে যে আপনার ফ্রিজের গায়ের মধ্যে বাংলা উচ্চারণ নেট থেকে দেখে হলে লিখবেন, যেখানে চোখে পড়বে আপনার জন্য এই দোয়া মিস না হয়। আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতেকাফ করা। যেই বান্দা এতেকাফে আল্লাহর ঘরে ঢোকে, ওই বান্দা লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স